চলে আসলাম কাঁচা আম নিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, ভাজি আচার। তো বন্ধুরা সাথে থাকেন, দেখতে থাকেন। এই যেখানে 5 কেজি আম নিয়েছি, চকচকা এরকম টাটকা চকচকা কাঁচা আম নিয়ে আসছি। এইগুলা দিয়ে ভাজি আচার তৈরি করব। তো সঙ্গে থাকেন রেসিপিটার, কেমন মজা করে আঙুল চেটে পুটে খাওয়া লাগে। এই আচারটা এত মজাদার বন্ধুরা, যদি না তৈরি করেন বাসাতে মিস করবেন। আমার রেসিপিটা ফলো করবেন আর দেখবেন যে ভাজি আচারটা কত ইয়ামি থাকে, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে ভাজির মতো, চচ্চড়ি ভাজির মতো, মাছে যেমন বেগুন চচ্চড়ি দেয় ঠিক ওই রকম স্লাইস করে কেটে নিতে হবে। আর এরকম সুন্দর করে লবণ পানির মধ্যে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে কষটা বের হয়ে যাবে। এই যে কষটা বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন? আমি কুটতেছি আর ভিজাই রাখতেছি। কষটা বের হয়ে যাচ্ছে। এই কষটা বের হয়ে গেলে কালো ভাবটা হয় না, আচারটার কালারটা খুব সুন্দর আসে। আর যখনই আপনি লবণ পানির সঙ্গে ভিজিয়ে রাখবেন 2-3 ঘন্টা, তখন আমটা গলবে না। তা আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। 5 কেজি আমের সাথে আমি 1 কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে মুসমুসে করে বেরেস্তার মতো ভেজে তুলে রাখবো। আর আমটা ভিজিয়ে রাখলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি তখন ওই মাখানো আমগুলো ছেড়ে দিব। একদম খাঁটি সরিষার তেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। 1 কেজি তেল ঢেলে দিলাম আর 1 কেজি পেঁয়াজ এখানে, আর সাথে আছে দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো আমি দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে ওদিকে চুলাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমটা পানি ঝরাতে তুলে নিয়েছি। আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও অবশ্যই ভিজিয়ে রাখবেন। তারপরে এখানে পরিমাণ মতো আবার ফের আমি লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিচ্ছি আমি 1 বাটি দিয়ে এটা সুন্দর করে মেখে রেখে দিব। আবারও 10-15 মিনিটের মতো করে আমি রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এর সাথে আমি দিব ঝালের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন লাল টকটকি, আমি নিজে হাতে ঝালের গুঁড়া ভেঙে নিয়ে আসছিলাম, সেই ঝালের গুঁড়াটা দিচ্ছি, কারণ বেশি ঝাল করব না, মিষ্টি ঝাল হবে। আর 1 টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব। সাথে দিচ্ছি আমি 2 কেজি গুড় নিয়ে আসছি, দানাদার 2 কেজি গুড় কিনে নিয়ে আসছি। ওটা আমি দিয়ে এর সাথে মিশিয়ে রাখবো, যাতে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে ওর মধ্যে ঢুকে যায়। এভাবে মিশিয়ে রাখলে পরে আচারটা কিন্তু খেতে খুব টেস্টি। আর আপনার এই ভাজি আচারটা কখনোই গলবে না। আর এখানে আমি সমস্ত 5 ফোড়নের মশলা নিয়েছি ভেজে, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখন দেখতেই পাচ্ছেন আমি সব ঝালে গুঁড়ো, হলুদ আর চিনি আর কুসুরের গুড় দিয়ে মাখায় রাখার পর রোদে দিয়েছিলাম, পানি বের হয়েছে। অবশ্যই কিন্তু বন্ধুরা ভাজিটা তোলার পরে কিন্তু সুন্দর করে পানি ঝরিয়ে নেবেন। এই যে আমি বেরেস্তা ভাজা দিয়ে মেখে রেখেছি, আর এখানে দিচ্ছি সাদা তিল আর 4টা লাল কাঁচামরিচ। দেখেন বন্ধুরা, এটা দিয়েও আমি মাখিয়ে রাখবো। আর যে মশলাগুলো দেখলাম ভেজে রেখেছিলাম, ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। ঢেলে সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করবেন। যারা নতুন তারা তো অবশ্যই দেখবেন আমার এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমি সুন্দর করে উলট পালট করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই যে একদম শুকিয়ে গিয়েছে। আর যে পানিটা বের হয়েছিল সেটা আমি একটু সরিষার তেল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, দেখতে কতটা ইয়ামি লাগছে আর খেতে অনেক দারুণ। সারা বছর আপনি রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আমি সারা বছর রেখে খেয়েছি। আমি এরকম করে এর আগের বছরও অনেক আচার করেছিলাম, সারা বছর রেখে খেয়েছি। এবারও আমি দিচ্ছি, কারণ পরিবারে সবাই খুব পছন্দ করেছে। আর যে আমের যে পানিটা বের হয়েছিল ওটার সাথে
আমি আরও কিছু গুড় অ্যাড করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটে যখন আঠালো হয়ে আসবে তখন আমি মাখানো আমগুলো এর মধ্যে ঢেলে দিব। তো বন্ধুরা, আপনাদের কাছে আপুদের কাছে যারা আচার তৈরি করেন তাদেরকে বলি আপনারা প্রতিটা টিপস ফলো করবেন। এটা আমার সেই নানিদের হাতের আচার, আমি এখনও ট্রাই করি আর এভাবে আমি সারা বছর পরিবারকে দিয়ে থাকি। তারা খুব আনন্দের সাথে তৃপ্তির সাথে খায় এবং আমার যে মেহমানগুলো বাসায় আসে তাদেরকে খিচুড়ি ভাতের সঙ্গে দিই। এটা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারবেন, পোলাও ভাতের সাথেও খেতে পারবেন। এটা যে কোনো মানে প্রিয়জন যদি বাসায় আসে তো 1 চামচ যদি দেন, সে বলবে আমাকে একটু তৈরি করে দেখাও, আমাকে একটু তৈরি করে দিবা, আমাকে একটু রেসিপিটা শিখাবো, আমাকে বলে সব সময়। তো যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর কমেন্ট করে আমাকে জানাবেন যে দেখেন আমার একটা আচারও গলেনি। অবশ্যই কমেন্ট করে ভালোবেসে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার আচারটা কতটা ইয়ামি হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।